শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নমস্কার সকলকে, আমি সঞ্জয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজ থেকে শুরু হচ্ছে আলোর উৎসব অর্থাৎ কালী পুজো। আপনাদের সকলকে কালী পুজোর এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো কালী পুজোটা ইনকমপ্লিট থেকে যায় যদি মর্মর দর্শন না করা হয়। এখন ঘড়ির কাঁটায় 2:05 আমি চলে এসেছি আমাদের স্টেশন। এইমাত্র রয়েছে ট্রেন। তো এরপর সোজা যাবো এখান থেকে হচ্ছে ব্যান্ডেল। এখন বাজছে 4টে আর আমি নামলাম ব্যান্ডেল স্টেশন। এবার এখান থেকে চলে যাবো হচ্ছে নৈহাটি। ঠিক যেরকমটা কামালপুর যাওয়ার দিন আমি গেছিলাম ওই একইভাবেই যাব। এটা দেখো জাস্ট তোমরা, দেখো এখান থেকে বাস দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে দুটো পার্টিশন। তো কিছু বলারই নেই, কালী পুজোর দিন বলে কথা, ভিড় তো হবেই এখানে। বাস দিয়ে দুটো পার্টিশন করে দেওয়া হয়েছে। অন্যান্য সময় রাস্তাটা দিয়ে ডাইরেক্ট ঢোকা যায়, কিন্তু আজকে পুরো পার্টিশন করে দিয়েছে, ঘুরিয়ে ঢোকা। তো এটা দিয়ে সোজা গেলে নৈহাটির মায়ের কাছে পৌঁছানো যাবে। তবে এখন এই রাস্তা দিয়ে ঘুরিয়ে সবাইকে প্রবেশ করাচ্ছে। এই রাস্তায় হাঁটতে হাঁটতেই তোমরা বাঁদিকে একটা প্যান্ডেল পেয়ে যাবে। ঝুলন্ত লণ্ঠনের মতো লাগিয়েছে এখানে, আর এর নিচে চাকার মতো কিছু অংশ রয়েছে। এই অংশটায় পুরোটায় রয়েছে এরকম ঢিল বাঁধা, আর তার সাথে রয়েছে শাখা পলা, আর এদিকে রয়েছে আয়না। প্রথম দেখাতেই বোঝা যায় এই মণ্ডপ আর 5টা মণ্ডপের মতো নয়। হয়ে যাওয়া যন্ত্রের যন্ত্রাংশ, যে অংশগুলো একসময় প্রয়োজনীয় ছিল। নৈহাটি ভারত মাতা সেবা সমিতি ও গুরু শিবতলা ক্লাবের পক্ষ থেকে শুভ দিন। নৈহাটি ভারত মাতা সেবা সমিতি মনোযোগ সহ উপভোগ করুন।
ভাঙা বিস্তৃত যন্ত্রাংশকে দেখে নৈহাটি ভারত সেবা সমিতি ও পৌর শিবতলা ক্লাবের বিশেষ টিম কাছে পৌঁছানোর আগে এই একটা মণ্ডপ দেখে নিলাম, বেশ ভালো, পুরোনো যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছে মণ্ডপটা। বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রাণী, ফুল ইত্যাদি বানিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর সোজা যাবো হচ্ছে বড়মার কাছে। রাস্তাটা এবার ডান দিকে ক্রস করে সোজা যাচ্ছে, এখনও অনেকটা হাঁটতে হবে। নৈহাটি ফেরিঘাট থেকে ঘোরাচ্ছে রাস্তাটা। এখানকার থিম হচ্ছে কর্ষণ, দেখা যাক কেমন করেছে। বাইরেটা তো বেশ ভালো লাগছে। এখানে একজন চাষি রয়েছেন হাতে কাস্তে নিয়ে আর লাঙল। একেবারে গঙ্গার কাছে ফেরিঘাটে, এবং সন্ধ্যা 6 ঘটিকা থেকে আমাদের পূজা প্রক্রিয়া শুরু হবে। সন্ধ্যা 6 ঘটিকা হইতে আমাদের বড় মায়ের ফেরিঘাট থেকে এই রাস্তা ধরে সামনে এগোলেই প্রথমে এই একটা মণ্ডপ পাওয়া যাচ্ছে। থিম হচ্ছে খেয়াঘাটের মাঝি, আর শুরুতে এই যে একজন মাঝি ভাই রয়েছে। প্রচুর ঘোরা, কারণ রেল স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তো মানে রাস্তাটা পড়ে যাচ্ছে অরবিন্দ রোড, যেটা অনেকটাই ঘোরা যাচ্ছে, প্রায় 3 কিলোমিটার। উপায় নেই, তার কারণ হচ্ছে প্রচুর ভিড় হয়, তোমরা জানো বড়মার এখানে, আর বিশেষ করে আজ থেকে তো পুজো শুরু, আজ থেকে আরও ভিড় হবে। সন্ধ্যা 6টায় মায়ের পুজোর প্রক্রিয়া শুরু হবে, আর এদিকে চলছে দণ্ডি কাটা। থেকে এসছেন হুমাম আলো, তিরমিরিক থেকে এসছেন হুমাম আলো। আপনার মা আপনার জন্য বন্দির গেটের বামপাশে অপেক্ষা করছে। এখান থেকে দণ্ডি কেটে যাবে বলে রাস্তাটা পুরো ব্লক করে দিয়েছে, দু সাইডে ঘেরা আছে, ওখান থেকেই লোক যাতায়াত করতে পারছে। একটা অভূতপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, মানে বড়মার কাছে মানুষের আবেগের শেষ নেই। এখানে তৈরি হচ্ছে কদমতলা কালী পুজো সমিতির কালী। মাকে গয়না পরানোর কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট মাকে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখুন, মায়ের গলায় যে মালা রয়েছে সেটা বিভিন্ন ধরনের ফলের মালা। এটা বেশ সুন্দর লাগলো দেখতে, আর মুখটাও খুব সুন্দর মায়ের। প্রত্যেকটা ঠাকুর দর্শন করে এখন প্রায় চলে এসেছি বড়মার সামনে। একদম বড়মার মন্দিরের সামনে, আর ভিড়টা দেখুন।
আর এই যে সামনে রয়েছেন মা, এদিকে চলছে দণ্ডিকাটা। সে বড়মার মন্দিরের একেবারে সামনে, আর এদিকে দেখতে পাচ্ছ রয়েছে বড় মা। আপনারা জলদি 6টার মধ্যে দণ্ডি প্রক্রিয়া শেষ করবেন। সন্ধে 6টার পরে আমাদের বড় মায়ের পূজা প্রক্রিয়া শুরু হবে। ব্যারাকপুর রবীন্দ্রপল্লী থেকে এসছে রিঙ্কু দে, ব্যারাকপুর রবীন্দ্রপল্লী থেকে এসছে রিঙ্কু দে। আপনার ভাইয়ের বউ আপনার জন্য মন্দির গেটে এখানে সামনে আর একটা কালী রয়েছে। দেখা যাচ্ছে একটা সুবিশাল কৃষ্ণবর্ণা কালী প্রতিমা। প্রথমবার আমি কালী পুজোর দিন বড়মার দর্শন করতে এসেছি। ভিড় ছিল কিন্তু ঠিকঠাক, মানে দর্শন করতে পেরেছি। তবে ঠাকুরটার এখনও কিছু সাজ বাকি রয়েছে, তো সেই কারণে সামনের বাসটা সেগুলো খোলেনি। এই কারণে তোমাদেরও আমি খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না। এই যা, তো চেষ্টা করলাম যতটা সম্ভব জুম করে দেখানোর। আমিও দর্শন করলাম, তো বড়মার দর্শন করে নিয়েছি। এরপরে জার্নিটা আরও ভালো হবে। তো সবাই বলো জয় বড়মা, সবাই কমেন্টে লিখবে জয় বড়মা। সামনে রয়েছে একটা মা তারার মূর্তি, যেটা আমি আগের বারেও দেখিয়েছিলাম, ধরো সেটা দেখায়। এই নৈহাটির এই স্টেশন থেকে বেরিয়ে এই ডান দিকে হচ্ছে বড়মা, আর এই বাঁ দিকে যদি তোমরা যাও তাহলে যুবক সংঘের দিকে যাবে। এরপর আমি যাবো হচ্ছে যুবক সংঘ। নৈহাটির বাকি ঠাকুরগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ঠাকুরগুলো কেমন লাগলো, বড়মার দর্শন করে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।